হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। বন্ধুরা, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের তোমাদের নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য বাংলা বিষয়ের যে তোমাদের কিছু এসএ কিউ বাকি ছিল। তোমাদের গল্প সেকশনটা হয়ে গেছে, এবার তোমাদের পদ্য অর্থাৎ কবিতা। কবিতার মধ্যে তোমাদের আজকের পাঠাচ্ছি রূপনারায়ণের কুলে এবং শিকার এই দুটি কবিতা থেকে ইম্পর্টেন্ট 4-5টি করে মাত্র প্রশ্ন। এই প্রশ্নগুলি থেকে একটি করে প্রশ্ন তোমাদের তো পরীক্ষায় থাকে, এসএ কিউ থাকে, অবশ্যই তোমরা কমন পাবে। এগুলো খুব সুন্দর করে মুখস্থ করে না দেখে লেখার চেষ্টা করো। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো, তোমাদের যে প্রথম কবিতা আছে রূপনারায়ণের কুলে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে এর থেকে আমি তোমাদের এমসিকিউ কমপ্লিট করে দিয়েছি। এমসিকিউ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, এবারে এসএ কিউ কিছু হয়েছে। এবং রূপনারায়ণের কুলে শিকার এবং মহুয়ার দেশ আমি দেখি, এই যে তোমাদের 5টি কবিতা বাকি আছে, এর থেকে এসএ কিউগুলো বাকি ছিল। আজকের আমি তোমাদের 2টি কবিতার এসএ কিউ দিয়ে দিচ্ছি। এরপরে যখন আমি বাংলার ভিডিও করব 3টে কবিতার একসঙ্গে এসএ কিউ দিয়ে দিলে তোমাদের এসএ কিউ সব শেষ হয়ে যাবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথমে একের দাগের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। জেগে উঠিলাম, কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তিনি রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। কবি জেগে উঠে রক্তের অক্ষরে তার নিজের রূপ দেখেছিলেন, মৃত্যুর আচ্ছন্নতা কাটিয়ে চেতনা ফিরে পেয়েছেন। দুই দাগের প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন? সত্য কঠিন, তাকে লাভ করতে হলে আজীবন দুঃখের তিমিরকে জয় করতেই হয়। মানব জীবনে অপ্রাপ্তির যন্ত্রণা, পারিপার্শ্বিক আঘাত সংঘাতের তীব্রতা বোঝাতে গিয়ে কবি রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। 3 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন? রূপনারায়ণের কুলে কবিতায় সারা জীবন দুঃখের তপস্যার মধ্য দিয়ে সত্যকে লাভ করে মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন। 4 দাগের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে কখন ও বঞ্চনা করে না? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বক্তব্য প্রকাশ করেছেন যে কঠিন সত্য কখনো কবিকে তথা মানুষকে বঞ্চনা করে না। 5 দাগের এবং শেষ প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবির চোখে এই জগৎ কেমন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে জেনেছিলেন যে জগতে তিনি ছিলেন তা স্বপ্ন নয়, তা আঘাত সংঘাতে ভরা কঠিন এক বাস্তব। এই মাত্র 5টি প্রশ্ন ছিল তোমাদের রূপনারায়ণের কুলে। এবারে তোমাদের যে পরের কবিতাটি আমি এসে কিউ নিয়ে এসেছি সেটা হলো শিকার। 1 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, তেমনই একটা তারা আকাশে জ্বলছে এখনও, তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে? শিকার কবিতায় কবি তারাটিকে দেখে তার পাড়া গাঁয়ের বাসর ঘরের লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানসীর বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্ত মনে হয়েছিল। একটি তারা এখনও আকাশে রয়েছে, এই দুটি প্রশ্নের উত্তর প্রায় একই রকম। তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তরটি দেখো, কবি জীবনানন্দ দাশ তাঁর শিকার কবিতায় রাত জাগা তারাটিকে পাড়াগাঁর বাসর ঘরের লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানসীর বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্ত মনে হয়েছিল। দুটি প্রশ্নের উত্তর প্রায় একই, কিন্তু দুরকমভাবে যদি এই প্রশ্নটা পড়ে তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আমি দিয়েছি। বন্ধুরা, এই দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এবছর আসার সম্ভাবনা বেশি। এবং 3 দাগের প্রশ্ন দেখো, মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? কারা কেন আগুন জ্বালিয়েছিল? বা এটা অথবা তোমাদের এখানে প্রশ্ন থাকবে এখানে কোন আগুনের কথা বলা হয়েছে, যে উত্তরটি আসবে এবং যদি প্রশ্ন করা হয় কারা কেন আগুন জ্বালিয়েছিল, সেই একই উত্তর আসবে। কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় উদ্ধৃতাংশে মোরগ ফুলের মতো লাল আগুন বলতে দেশওয়ালিরা হিমের রাতে শরীর অর্থাৎ গরম রাখার জন্য মাঠে যে আগুন জ্বেলেছিল তার কথা বলা হয়েছে। 4 দাগের প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন বনে ঘুরেছিল? শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটা চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল। 5 দাগের প্রশ্ন, সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি
কী করতে চেয়েছিল? সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি কী করতে চেয়েছিল? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমকে দিতে চেয়েছিল। 6 দাগের প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ হওয়ার পর কি দেখা গেল? জীবনানন্দ দাশের শিকার কবিতায় শব্দটি হওয়ার পর দেখা গেল নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠেছে। বন্ধুরা, তোমরা প্রত্যেকটা প্রশ্নে যে কোনো প্রশ্ন দেবে তার প্রথমে কবির নাম, কবিতার নাম তোমরা অবশ্যই রাখবে। রাখলে তোমাদের প্রশ্নের উত্তরটা স্ট্যান্ডার্ড হবে এবং স্যার সন্তুষ্ট হয়ে ফুল নাম্বার দেবেন। নিষ্পন্দ নিরপরাধ ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন? না, জীবনানন্দ দাশের শিকার কবিতায় ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কারণ হরিণের মৃত্যু তার নিজের দোষে হয়নি, অর্থাৎ নিজের অপরাধের কারণে হয়নি বা অপরাধে ঘটায়নি তার মৃত্যু ঘটেছে এক শ্রেণীর মেকি সভ্যতার মানুষের লালসার কারণে। 8 দাগের এবং শেষ প্রশ্ন, হরিণটি কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল কেন? শিকার কবিতায় হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পেতে সারা রাত ঘুরে ঘুরে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ায় ভোরে সবুজ কচি বাতাবি লেবু পাতা ও সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন, কিন্তু শেষ করার আগে একটা কথা বলবো, তোমরা সব কবিতার এবং গল্পের সার মর্মগুলো তোমরা খুব সুন্দরভাবে তৈরি করবে, সুন্দরভাবে পড়ে নেবে, তাহলে জানবে তোমাদের এসএকিউ লিখতে খুবই অসুবিধা হবে না যদি তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারো, এই সার মর্মটা যদি খুব ভালো করে বুঝতে পারো। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের কাছে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের টেস্ট পরীক্ষা এসে গেছে, সেই জন্য আমিও তাড়াতাড়ি করছি তোমাদের টেস্টের বেশ কিছুদিন আগে পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর সমস্ত সাবজেক্টের রেডি করে দিতে। অবশ্যই এখন থেকে প্রত্যেক দিন তোমরা ভিডিও পাবে এবং আগের থেকে একটু বড় বড় ভিডিও পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা সবাই ভালো থাকবে।